আজকের এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি আমাদের মতন যারা 90s কিড, এখন তার কিড একদমই নেই। তো স্পেশালি যারা 90s জন্মেছি, তারা যখন একটু বড় হয় তখন আমরা কত সিনেমা দেখার জন্য পাগলামি ছিল আমাদের ভেতরে। মানে সেই কেবল চ্যানেলে ফোন করে রিকোয়েস্ট করে ভোট দিয়ে সিনেমা দেখার একটা প্রবণতা ছিল। যে কোনো নতুন সিনেমা যেরকমই প্রিন্টে হোক না কেন, আমরা কিন্তু টরেন্ট থেকে নামিয়ে নিতাম। তখন সবাই ইন্টারনেট এসছে, টরেন্ট থেকে পাওয়াটা বেশ টাইম সাপেক্ষ ছিল, কিন্তু তাও ডাউনলোড হতো, অনেকটা টাইম নিলেও। সিডি কিনতাম, তারপরে সিডি ভাড়া নিতাম। তো ওই দিনগুলো তো এখন একদমই নেই। সিডি কালচার তো উঠেই গেছে, ইভেন পেন ড্রাইভের চলটাও বলতে পারেন উঠে গেছে। তো এখন আমাদের কাছে এত অপশান, আমার কাছে জিও হটস্টারের সাবস্ক্রিপশান আছে বলুন, তারপরে নেটফ্লিক্স আছে, বাংলার মধ্যে হইচই আছে, তারপরে অ্যামাজন প্রাইম আছে। তো ওখানে আমি এখন ঘাঁটছিলাম, এত সিনেমা, সে বলিউড হোক, টলিউডের কিছু সিনেমা হোক, বা হলিউডের হোক, কিন্তু কোনোটাই আর দেখতে ইচ্ছে করে না। কী অদ্ভুত ব্যাপার! মানে সমানে খালি খুঁজেই যাচ্ছি যে কী দেখবো কী দেখবো, ইচ্ছে আর করলো না একটাও দেখার। হয়তো এরম হতে পারে যে 90s যারা আমরা জন্মেছিলাম, আমাদের টেস্টটা যেটা ছিল, সেই টেস্টের কোনো সিনেমা এখন আর বেরোয় না। অথবা আমরা এতটাই বড় হয়ে গেছি যে কিছুই আর মনে ধরে না। এবারে ধরুন, বাংলাতে কদিন আগে একটা সিরিজ বেরোলো একেন বাবু, যেটা ভীষণ ফেমাস। ওটা দেখলাম, প্রচণ্ড হাই এক্সপেকটেশন ছিল, কিন্তু অতটা তো ভালো লাগলো না। সবকটা সিরিজ যে ভালো হবে ওরকম কোনো মানে নেই অবশ্য। তো এই হচ্ছে ব্যাপার, এত অপশান থাকতেও কোনো কিছুই ভাল লাগছে না। আর যখন লিমিটেড অপশান ছিল, তখন কি পরিমাণে ক্রেজ ছিল যে এটা দেখবো ওটা দেখবো, ভোট দিয়ে এটা জেতাবো, এই সিনেমাটা দুপুরবেলায় আসবে টিভিতে। তো আই থিঙ্ক ওই দিনগুলো অনেক সুন্দর ছিল, ভালো ছিল। এটা কি আমার একার মনে হয় কিনা আমি জানি না, হয়তো আমার মতন অনেকেরই মনে হতে পারে, আবার ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে। হয়তো এখনও অনেকে আছে যাদের খুব ভালো লাগে। এত অপশানের ভেতরে নিশ্চয়ই নিজের মতন পছন্দ মতন সিনেমাটা খুঁজে পায়। তো এটাই ছিল, টাইম ফ্লাইজ।